বৌরে এই যে এ বউ ও বউ আমি শুনতে পেয়েছি। শুনতে পেয়েছো? কোথায় ছিলে? এখানে ছিলাম না, কোথায় ছিলে? লম্বুতে বাড়ি। এই লম্বুদের বাড়ি, ওই কি আমার সংসারটা ভাঙছে নাকি বলো তো? কে? বলি সারাদিন ওদের বাড়িতে বসে তুমি কি করো? ছিলাম ফিরকি। ও তুমি এখন জুয়াও খেলছো? আরে বাবরে, এই যে বাড়িতে তুমি নেই, হ্যাঁ এতক্ষণ লম্বুর বাড়িতে বললে, হ্যাঁ ওই লম্বু কাকার বাড়িতে তুমি ছিলে না। ছিলাম না। তুমি আর কোথায় ছিলে আমাকে সত্যি করে বলো। এ খেপি, তোকে ছেড়ে কোথায় থাকবো রে? চুপ করো। কেন 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 সংসারে কিছু নেই। কেন? চাল নেই, ডাল নেই, তরি তরকারি দাঁড়া। কিচ্ছু নেই। এই। দাঁড়াবো কি? এই। বলে পোলাওটাকে দাঁড়াবো কি? হ্যাঁ? কি এই। মনে করেছো কি? এ বাজা মুখ লজ্জা শুনি। করে না? ঘৃণা করে না? তোমার পিত্তি নাই, তোমার শরম নেই? বলে এত ভালো ভালো লোক মরছে, তুমি মরো গা, গলায় দড়ি দাও গা, চট করে। নাহলে বিষ খাও গা না মনে। এ তোর মুখে পা পড়ে দেখবে ওখানে। কার? এ আমি বিষ খাবো, মরবো হ্যাঁ, কেন হঠাৎ? তোমার মতো স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মরে যাওয়া অনেক ভালো। তুমি মরে যাবে, হ্যাঁ আমি বরঞ্চ ভালো থাকবো। হ্যাঁ। বলি তোমার বাড়িতে এসে হ্যাঁ। আমি কত যখন এসেছিলাম এসেছিলি? কত মোটা ছিলাম। অনেক মোটা ছেলে। তোমার বাড়িতে এসে না খেতে পেয়ে না খেতে পেয়ে না হ্যাঁ। খেতে পেয়ে একবার রুগা হয়ে গেলাম। ওই কথা বলিস না, যদি হঠাৎ মরে যাস 23টা শিয়ালে খেতে পারবে না। উঁচু পারে যা কত। আমার হ্যাঁ এটা আমার লাগেনি। তোমার চোখের পুতুল নেই? তা পুতুল নাই, পুতুল আছে, টিয়া আছে, টোটন আছে। শোনো কথা, আর কুত্তি আমি তোমার পুত্রি। ঝোঁকে বেরিয়ে গেছে। এই বাড়ির আমি বধূ। এইবারে তুমি বধূ আমি হলাম বধূ। আর আমি হলাম চোদ্দু। এটাও বোঝো না? কেন? আরে তুমি চোদু কেন হবে? তাহলে আরে আমি কি বললাম বলো তো? আমি বুঝতে পারছি। আমি তোমার স্ত্রী। আর আমি তোমার ফুল মিস্ত্রি। আহ, আহ আরে সে কথা নয়। তা কোনটা গো? আরে আমি তোমার ওয়াইফ। আর আমি তোমার কলের পাইপ, কলের পাইপ ঢুকবো আর বের করবো, দেখবো কোথাও মোটা দানা বালি আছে। তাই বুঝি? হ্যাঁ কি টানা বালি আছে বলে? মোটা মোটা দানা, ছি 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 ছি। একবারে পচে গেছে আলুর মতো। তুমি এইটুকু সম্পর্ক বোঝো না গো। বুঝিয়ে বলবি তো গো? হ্যাঁ গো, এত করে বুঝাতে তুমি বুঝতে পারছো না? তা কি করে বুঝাবি? আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী মানে পরিবার। আর আমি তোমার শুক্রবার ফজরে আজান দেবে। ফজরের আজান দেবে, আমি তোমার শুক্রবার। এ, তুই তো বলছিস। আরে তা নয়, মানে আমি হলাম হ্যাঁ আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী মানে বাড়ির অর্ধাঙ্গিনী। ও অর্ধেকটা গিন্নি আর অর্ধেকটা শালি। ছি 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 ছি। আরে সেটাও বুঝতে পারছো না, মানে আমি তোমার বউ, আমি তোমার বউ। ও যাকে বলে মগ ভাতার। এই যে তুমি কথাটা বললে না ও। মাঘ ভাতার, হ্যাঁ ভালো কথা তো কোনোদিন শেখনি। কেন এটা খারাপ কথা? এটা খারাপ কথা নয়। মাঘ ভাত- এখানে কত জনা আমার আত্মীয় স্বজন সবাই আছে। হ্যাঁ, আছে। এই যে তুমি অসভ্য কথাটা বললে, বললাম। এটা সবাই শুনলে তো? ওরে অসভ্য কথা না রে। এটা খারাপ কথা নয়। শোন গিন্নি, কোন সমাজে কেউ নোংরা কথা, কেউ খারাপ কথা বলতে পারে না। তুমি বলেছো, সবাই শুনেছে। বলে যে কোনো পুরুষ মানুষ একটা মেয়ে ছেলের ভাত কাপড়ের ভরণ পোষণ নেয়, তাকে বলা যায় ভাতার। আর যদি ভাতার কথাটা খারাপই হলো, তাহলে ভাতার বলগো না কেন নাম হলো? ওটা তো একটা গ্রামের নাম, তো ওটা- একটা শহরের নাম। এত গ্রামে নাম থাকতো ওই নামটা হয়? হ্যাঁ হয়। হয়। এই যে তুমি বললে যে ভাত কাপড় দেয় তারই নাম ভাতার হয়। হ্যাঁ। ভাতার কথা খারাপ না। না। এই কথাটা ঠিক বলেছে। হ্যাঁ যে ভাত কাপড় দেয় তারই নাম ভাতার হয়। হ্যাঁ, ভাতার কথা খারাপ না। খারাপ না। তা ওটা তুমি কেমন ভাতার? তাহলে কেন? একটা বউ ঠিক করে রাখতে পারো না? তা বউ যদি গোলমাল করে আমি কি করে থাকবো? এত বছর বিয়ে হয়েছে উল্লাসের সাথে, এত বছর বিয়ে হয়েছে, হয়েছে। কোনোদিন আমাকে কিচ্ছু দেয়নি। এ মিথ্যে কথা বলিস না। হ্যাঁ? বিনা মেঘে তোর মাথায় বাজ পড়বে। এই দেখো তোকে দিয়ে দিয়ে আমি শেষ হয়ে গেলাম। কি দিয়েছো আমাকে? কি দিনে বল? কি দিয়েছো বলো? কি দিনে বল? কি দিয়েছো তুমি বলো না? দিই নাই। কি দিয়েছো? কোনোদিন কিচ্ছু দাও এ হাতে চুরি কোনো কে কিনে দিল? চুরি? হ্যাঁ এই যে আমাদের এই গ্রামে সেই দশহরা পুজো হলো, কত দোকান বসলো, সেই দশহরা পুজো কিনে দিলাম কি কিনে দিয়েছিলে? চুরি চুরি। আমি? হ্যাঁ। তুমি? তা কে কিনে দিলে? মরণ নেই আর কি। হ্যাঁ। আমার বাবা এলো, কেন? ওটাকে বললো একটু ফুচকা খাবো, তাই খাওয়াতে পারলে না। হ্যাঁ। বলছে, চুরি কিনে দিয়েছে। এ, ওটা আমার বাবা কিনে দিল সেই দিনকে মেলায় এসে। তোমার সম্মান রাখতে আমার বাবা কিনে দিল। সেই দশহরা পুজোয় হ্যাঁ ওই পালা দুটো হ্যাঁ। আরে কানের রিং দুটো। এই রিংগুলো, হ্যাঁ এই রিংগুলো তো আমার বাবা তো হাতে করে নিয়ে এসেছিল। আরে বেলা কুচকুচ। ব্লাউজ কুচকুচ নয়, ব্লাউজ ব্লাউজ। হ্যাঁ ব্লাউজ ব্লাউজ। এটা আমার বাবা দিয়েছে। আরে এইটা কি? এটাও আমার বাবা দিয়েছে। এটা কি নাম কি? লেহেঙ্গা। ও, লাইন করে গা।
লেহেঙ্গা ওই মানে লেহেঙ্গা লাইন করো না সব তোর বাবা দিয়েছে, সব শাড়ি সায়া সব তোর বাবা। আর তোর মাথার শীতের সিঁদুরটা, এটাও তো আমার বাবা। হ্যাঁ বল 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 বল, সিঁদুরটা বাবা দিয়ে দিয়েছে বল। ওইটা তুমি দিয়েছো, হ্যাঁ। তাছাড়া আমাকে কিছুই দাওনি, দিই নাই। কোনোদিন কিচ্ছু দাওনি। আচ্ছা কথা বলবো, হ্যাঁ, বলো। এই যে সংসার করছি দুজনা, এইবার 3-4 জন হয়ে যাবো। এইখানে দুজন ছাড়া আবার চারজনকে সংসার করে। হ্যাঁ, না তাই বলছি আর কি, মানে লোকজন নাই তো ওই জন্যই বলছি আর কি। তা ওই জন্য আমারও সংসার করার ইচ্ছা নেই। আচ্ছা তোকে কতদিন বিয়ে করছি বল? এই ধরো 10 দিন হবে। 10 দিন নয় 10 বছর। আর 10 বছর হ্যাঁ। তোকে আমি শুধুইছি কোনোদিন যে তোর সংসারে কেউ আছে আর তুই একাই আছিস? আমি তোমাকে কোনোদিন একথা বলিনি তো, না। আজকে বলছি শোনো। হ্যাঁ বলো। আমার বাড়িতে হ্যাঁ। কেউ নেই, কেউ নাই? কেউ নেই, আমি একা, মায়ের একাই মেয়ে, একাই মায়ের? মাও নেই, হ্যাঁ। বাপও নেই, আমি এখন একা। মাও নাই বাবাও নাই? আমার কোনো গোষ্ঠীর লোক নেই। তা তুই হলি থেকে পঞ্চায়েত থেকে? আরে বাবা আমার মা ছিল। ও, তোর মা ছিল? হ্যাঁ এখন নেই, মারা গেছে। তোর মা? মা বাবা দুজনাই। দুজনেই মরে গেছে? আচ্ছা তোর আমি একটাই মেয়ে। একটা কথা বলবো, কি? তোর মা যখন তোর বাবা যখন মরে গেল, হ্যাঁ। তোর মা বাবা কি গোটাটাই মরে গেছিল? মানুষ আমরা অর্ধেক মরে নাকি? তার থেকে মানুষ মরে না? খেপি নাকি রে? গলায় দড়ি দিয়েছে, একজন দেখে ফেলেছে, তাড়াতাড়ি নামিয়ে দিল, তা ওইটা হচ্ছে না? খেপি রে? হ্যাঁ। লেলি শোনো, খেপি, লেলি। বাড়ির আমি একটাই মেয়ে, একটাই আমার মেয়ে? কোনো গোষ্ঠীর লোক নেই। আমারও তাই। তোমার নেই তো? কেউ নাই, সত্যি? একদম নাই। আমার কেউ আছে? আমি একা, হ্যাঁ। আমি একা বাবার একটা ছেলে। তাই? হ্যাঁ, আরে হয়েছে, তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। আর হয় নাই গো। কি আর হয় নাই? তখন লকডাউন চলে এলো না, লকডাউনের জন্য হয়নি মানে? মানে আর ছেলে হয় না, বাবা নেয় না। ও লকডাউনের জন্য আটকে গেছিল, হ্যাঁ, তারপর থেকে ছেলে হয়নি। ছেলে হলে তো গাদাই হতো। আয়, হ্যাঁ। ঠিক আছে শোনো কথা, বেশি লোকজন ভালো না। না ভালো না। দুজনাই আছি, আছি। ভালোই আছি, ভালোই আছি। কিন্তু সংসারটা চলতে হবে তো। সংসার চলছে না? তুমি তো কাজই করো না। তোর মাথায় মুড়ি বুদ্ধি নাই। সংসারে পুঁতে দুটো চাকা লাগিয়ে দিয়ে গর 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 চলবে। সংসারটা কি গাড়ির যাবে নাকি যে চাকা লাগালেই চলবে? তাহলে সংসারটা চালাতে গেলে তোমাকে ইনকাম করতে হবে, পয়সা রোজগার করতে হবে। পয়সা? হ্যাঁ, আর কে রোজগার করবে কে? সেটা তোমার ক্ষমতা নাই। না কি কাজ করবো আমি? কেন তুমি কাজ করতে জানো না? যার একদিন যায় সে আর দুদিন ডাকে না। তুমি তো ভালো কাজ করো না। এই পরশু দিন মোরল কাকা বললো, ভাইপো এখন কি করছি বাপ, রুয়া তো হয়ে গেছে, আমি কি করব বাবা, বসেই আছি। বলছি তুই নিডেন কাজ করতে পারবি? আমি তো নিডেন কাজ করবো বলে চলে গেছি। আচ্ছা। এইবার কাকা বলছে ঘাস বাদ পরে পড়বে, হ্যাঁ। তুই যেন ভুরুগুলো যেন তুলবি। আমি তো ভুরু তোলা বাদি সব ধানগুলো তুলে দিয়েছি। ও, এই জন্য তোমাকে কাজে ডাকছে, তাই তো? আর কাজে কেউ ডাকবে না। ডাকবে না? না। মানে লোকের তুমি ক্ষতি বেশি করে ফেলছো। একটা কথা বলবো, শোনো কথা, ধানের ভুরু আর আমি ধান চিনি যে, তোমার দ্বারা কিছুই হয় না। তাহলে এক কাজ কর। এই সংসারে হ্যাঁ। আমি যদি না থাকি, না থাকো? তোমার দ্বারা উলাউটা চালানো হবে না। উঠি হবে না। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, হ্যাঁ। সংসার যদি চলে, মানে তুমি যদি চালাও, চালাই। তাহলে এই সংসারে আমি থাকবো, হ্যাঁ। আর নাহলে আমি চলবো। কোথায় যাবি? বাড়ি? বাপের বাড়ি। আমি এই যাবো আমার শ্বশুর বাড়ি। আমার বাপের বাড়ি তুমি যাবে না। তা আমার শ্বশুর বাড়ি আমি যাবো না? আমার বাপ নিয়ে তোমার শ্বশুর, হ্যাঁ। তুমি যদি আমাকে খাওয়াতে না পারো, না পারি? তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো। চলে যাবি? আরে বাপের বাড়ি চলে যাবো, তুমি কেন যাবে? হ্যাঁ, তাও তো বটে। তাহলে তো আমি এখানেই থাকতে পারি। তাহলে এক কাজ কর, কি? তুই 4টে আমাকে ভাত রান্না করে দেবে, আমি চান করে আসবো, খাবো আর চলে যাবো। কোথায় বলতো? না, না। কাজের সন্ধানে। কাজের সম্মানে যাবে তো? শোনো, এক মুঠো চাল ছিল কত? 250। 250 চাল? 250 চাল ছিল, হ্যাঁ। রান্না করেছি, করেছো? আলু সেদ্ধ করেছি, করেছো? ওইটাই আছে। আলু তাছাড়া সেদ্ধ করলি কেন? তো কি করবো? তুই আলু চুকা করতে পারতিস। কি করবো? আলু চুকা? আরে আলু চুকা আর আলু সেদ্ধ একই তো বলে। হ্যাঁ, তা তো বটে, আমার মোটেই বুদ্ধি নেই। এইটুকু করেছি, করেছো? এইটা যদি তুমি খাও, হাই। খেয়ে কাজে যাবে, আর যদি কাজে না যাও তাহলে কিন্তু ওটাও দেবো না। শোন, কাজে না যাই না যাই কতার দাম থাকবে আমার। সত্যি বলছো তো? হ্যাঁ রে গিন্নি। হ্যাঁ গো, কত দাম থাকবে মানে? ওরে যাবো রে, কাজে না গেলে কত দাম থাকবে? মানে কাজে আমার কতার দাম আছে রে। কাজে যাবে? হ্যাঁ তাহলে শোনো কথা, হ্যাঁ। যেটুকু ভাত আছে আছে, তোমার আমার হয়ে যাবে। হয়ে যাবে। আজকে একটু অল্প অল্প খাই, হ্যাঁ। কালকে কাজ করে নিয়ে আসবে, নিয়ে আসবো। ভালো করে খাবো। নিয়ে আয় নিয়ে আয়। এবো, আরে তরকারি কি করবি তরকারি? হ্যাঁ, তরকারি বললাম না, আলু ভাতে। এক কাজ কর, আমাদের আলু ভাতে ছাড়া। আলু ভাতে ছাড়া হ্যাঁ। আর তরকারি আমাদের নাই।
ডাল ডাল হ্যাঁ আর ডাল তো আমরা খুব ভালো জানি এক কাজ কর, নতুন তরকারি কিছু করবি? আছে হ্যাঁ, দেখি তো কিরকম। এক কাজ কর, ভাতটা চাপিয়ে দিবি হ্যাঁ আর দুটো নুরা পোড়াবি, নুরা দুটো হুড়কো ভাতে দিবি আর একটু উটুন চচ্চড়ি করবি। উটুন চচ্চড়ি হ্যাঁ নুরা ভাতে, হ্যাঁ উটুন চচ্চড়ি নুরা ভাতে, হ্যাঁ, এটা আবার কি তরকারি? জানি না না খেপি না কি রে, তুই একবার লেলি। এটা কিরকম তরকারি আমাকে বলো তো। হুড়কো ভাতে হ্যাঁ নোরা পোড়া হ্যাঁ উটুন চচ্চড়ি, জামাই ভাত খেয়ে যাও নতুন তরকারি। আরে নে নতুন তরকারি এসব খেতে মুখস্থ বিদ্যে। ধ্যাৎ, বসো। না বসো। আরে এই এক পো চাল তিনজনে খাবো। হ্যাঁ তিনজন ও, কেন আমি? হ্যাঁ। আমি জানি তাড়াতাড়ি দেবো। এ বউ, কি তোর সংসারে কেউ নাই, কেউ আত্মীয় স্বজন কেউ নাই? হাত করে দেখো। না ভাত রে। এ কি মিনিকেট চালে ভাত নাকি রে? আমরা মিনিকেট ছাড়া খাই না। 50 টাকা দাম। হ্যাঁ। বাবরে, কাল সে কাল লাল সানি করবি। না ভাত খাও। দিদি, জামাই বাবু বাড়িতে আছো নাকি? এ বউ, ও বউ, এ আমার ডান চোখটা লাফাইছে কেন? কোনো বিপদ হবে নাকি রে? কি হলো বে? ও লাফাই না? ওরে ডান চোখ লাফালে বলে মানুষের বিপদ হয়। যখন খেলাম খেয়ে নেবো। দিদি রে, দরজা খোল। এ, কি গো? দরজা বন্ধ করে দুপুরবেলায় কি করছে ঘরের মধ্যে? কি রে বউ?